বলেন। কেন জরুরি না সব সুন্দর করিয়া দেবো কেন সবাই কোনো সবাই দেবো বুঝছি হ্যাঁ দাঁড়াই নাম কটা শর্ট লোক ধরিয়ে রাখো নমস্কার। আজকে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ি যে শেল্টার হাউস সেই শেল্টার হাউসে থেকে বলছি যে বিগত যে কয়েকদিন যাবৎ বর্ষার কারণে বিভিন্ন বৃষ্টির কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয় সেখানে আমাদের প্রশাসন দ্রুততার সঙ্গে সেটাকে মোকাবিলা করার জন্য শেল্টার হাউস খুলে সেখানে আমাকে শেল্টার হাউসের জন্য দায়িত্ব দেওয়া হয়। আমি আমার সাধ্যমতো শেল্টার হাউসে যারা আশ্রয় নিয়েছিলেন তাদেরকে প্রায় এখানে 15 এবং 16 এই দুটি ওয়ার্ড মিলে প্রায় 550 লোক 500 যে রেশন কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে আমার কাছে এন্ট্রি হয় এবং প্রচুর পরিমাণে লোক সেখানে বন্যা দুর্গস্ত হয়, যার ফলে বন্যায় আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়তে থাকে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে যে সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমরা খাবার দেই, সকালের টিফিন দেই এবং রাত্রিবেলাও খাবার পরিবেশন করি। কিন্তু আমরা দেখতে পাই আমাদের পাশে আরেকটা স্কিনাইজর একটা আমাদের শেল্টার হাউস আছে, সেখানেও প্রায় 150-এর উপরে লোক আছে। সেখানে শরণার্থী শিবির খোলা হয়েছে এবং সেখানেও আশ্রয় নিয়েছেন মানুষ। সেই দুর্গতদের সাহায্যার্থে আমরা বিভিন্ন রকম সাহায্য দেখতে পেয়েছি। গতকালকে আমাদের এখানে আমাদের যে মিনিস্টার আছেন শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, উনিও এসেছেন। উনি ওনার সাধ্যমতো আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা উনি করেছেন। উনি বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য টিফিন থেকে শুরু করে ব্রেড থেকে শুরু করে জুস থেকে শুরু করে অনেক কিছু, চকলেট, বাচ্চাদের জন্য চকলেটও নিয়ে এসেছেন। উনি বলে গিয়েছেন এবং প্রশাসনের কর্মকর্তাও ছিলেন, ওনাদেরকে আমাদের সামনেই উনি নির্দেশ দিয়েছেন যে বন্যা পরবর্তী যে অবস্থা সেটার মোকাবিলা করার জন্য যাতে ফিনাইল, ডেটল বা আনুষঙ্গিক যেগুলো যাতে ব্যবস্থা করা হয় তার জন্য উনি আমাদের সামনেই জেলা শাসক এবং মহকুমা শাসকের সঙ্গে কথা বলবেন বলে গেছেন। আমরা বলছি এক শ্রেণীর কিছু স্বার্থান্বেষী লোক আমাদের থেকে সুবিধা নিচ্ছে, কিন্তু নিয়ে আবার বিভিন্ন রকম আমার সঙ্গে আছেন 15 এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, ওনারাও যথেষ্ট পরিশ্রমের মধ্যে বন্যা দুর্গতদের বাড়িতে বাড়িতে ওনারা ঘুরেছেন, গেছেন, দেখেছেন। ওনার সঙ্গে কথা বলে ওনাদেরকে শেল্টার হাউসে নিয়ে এসেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা খুব পরিশ্রম করেছেন। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের রিউমার ছড়ানো হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখান থেকে সুবিধা নিয়ে আমাদের শেল্টার হাউসকে বদনাম করারও চেষ্টা করা হচ্ছে। এগুলো আমরা প্রচণ্ড পরিমাণে ধিক্কার জানাই। তো আমি নিজের থেকে দেখতে পেয়েছি যে কাউন্সিলররা খুব হৃদ্যতার সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে এই বন্যা পরিস্থিতি থেকে ওনাদেরকে কীভাবে উঠিয়ে আনা যায় এবং ওনাদের পাশে থেকে কিভাবে আমি নিজে তা প্রত্যক্ষ করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি 2 জন কাউন্সিলরকে 15 এবং 16 নম্বর ওয়ার্ডের। তো যারা এই ব্যাপারে কুৎসা রচনা করছেন যে প্রত্যেকের সঙ্গে এই চরম দুর্ভোগপূর্ণ পরিস্থিতিতে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয় না। আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি সরকারের যে দুর্গত মানুষ যাতে সুবিধা পায় সেইগুলো আমরা যতই সম্ভব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, আজকে সকালবেলা যে যারা ওরা নিউজে বা বিভিন্ন একটা আওয়াজ তুলেছিল যে ওরা কোনো রকমের খাদ্য সামগ্রী কিছু পায় নাই, আপনি বলতে চাইছেন যে আপনার যে এখানে শেল্টার হাউস সেখান থেকে কি ওরা খাদ্য সামগ্রী নিয়েছে? খাদ্য সামগ্রী পেয়েছে। ওরা সকালবেলা এসে আমার এখান থেকে
টিফিন নিয়ে গেছে। আমি বলেছি দুপুরবেলা আমরা আজকে আপনি দেখতে পাবেন এখন আমরা ডাল ভাত এবং আলু ভাজির ব্যবস্থা করেছি। সেখানে আজকে শুক্রবার দিন অনেকে বলেছেন যে নিরামিষ করতে হবে, এবং যেহেতু জয়গুরুর অনেকেই জয়গুরুর দীক্ষা নিয়েছেন তাই আমরা তা করেছি। ওনাদেরকে আমরা বলেছি এখানে এসে খাবার খাওয়ার জন্য। তারপরেও আমরা দেখতে পাচ্ছি ওনারা মিডিয়ার সামনে বিভিন্ন রকমের কথা বলছেন। তো আমরা বলবো যে এইগুলো না করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সরকার যে চাইছেন যে বন্যা দুর্গতদের পাশে থেকে, এদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পুর পরিষদের যিনি কাউন্সিলর নয়, যিনি চেয়ারপারসন আছেন, উনিও প্রচণ্ড পরিশ্রম করছেন। আমি দেখতে পেয়েছি উনিও সারাদিন মানুষের সঙ্গে ঘোরাঘুরি করে মানুষের পাশে থেকে কীভাবে বন্যা দুর্গতদের মানে রক্ষা করা যায় এই ব্যাপারে ওনার সদর্থক ভূমিকা নিচ্ছেন। তো এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি সরকারের যারা কার্যকর্তা আছেন বা প্রশাসনিক লেভেলেও সদর্থক ভূমিকা নিয়ে মানুষের পাশে থেকেছেন। আমরা তার জন্য সরকারকেও ধন্যবাদ জানাই যে আগামী দিনেও যাতে এই ধরনের যে প্রয়াস অব্যাহত থাকে, যাতে মানুষের সঙ্গে থেকে এই যে মানুষের যে জীবনমান কী করে উন্নত করা যায় এই লক্ষ্যে যে সরকারের যে প্রয়াস সেটাকেও আমরা সাধুবাদ জানাই। থ্যাংক ইউ।